আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা, আজকে আমি নিলাম তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটাতে আমরা আজকে দেখব ইংলিশ অর্থাৎ ইংলিশের প্রেজেন্ট টেন্স সম্পর্কে দেখব। ইংলিশের প্রেজেন্ট টেন্স সম্পর্কে। তো আমরা শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনারা কী করবেন, এটি ভিডিওটি দেখবেন এবং স্ক্রল করে যাবেন। আপনার হয়তো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর একটি ভিডিও। তো আপনি কী করবেন, আপনার বাসাতে আপনার আত্মীয়স্বজন আছে, আপনার ছেলে সন্তান আছে, আপনার ভাই ব্রাদার্স আছে, তাদেরকে কী করবেন, তাদেরকে এটা শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে কী হতে পারে, তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ বন্ধুরা, এটা ছিল তোমাদের জন্য আমার কাছে একটি রিকোয়েস্ট। তো আপনারা আরেকটি কাজ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউব চ্যানেলে কী করতে পারবা, সাবস্ক্রাইব করবা এবং তোমরা এটাকে লাইক দিয়ে রাখলে তোমরা কী পাবা, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? আমার ইউটিউব চ্যানেলের নামটা ছিল learning.education x2s। ক্লিয়ার বন্ধুরা? এটা ছিল আমার ইউটিউব চ্যানেল। তারপর তোমরা কি পাবা, KYES আহমেদ ফেসবুক আইডিতে কি নাম তোমরা সার্চ করলে পেয়ে যাবা। ক্লিয়ার বন্ধুরা? সো দেরি না করে কি করে ক্লাসটা শুরু করে নেই। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার বন্ধুরা? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আমরা জানি টেন্সের বাংলা কী হবে, টেন্সের বাংলা সময় বা কাল, অর্থাৎ সময় বা কাল। কিন্তু প্রেজেন্ট টেন্সের বাংলা কী হবে, বর্তমান, বর্তমান সময় বা কাল, অর্থাৎ বর্তমানে এই মুহূর্তে যা চলমান। বুঝলে বন্ধুরা? যে কাজগুলো হচ্ছে এগুলা কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। তো আমরা এখন কী শিখবো, প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন। ক্লিয়ার বন্ধুরা? প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স। ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1, প্রেজেন্ট কি হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সও বলতে পারবা, আবার ইনডিফিনিট টেন্সও বলতে পারবা। প্রেজেন্ট সিম্পল অথবা ইনডিফিনিট টেন্স। 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার বন্ধুরা? আজকে আমরা কয়েকটি উইক ভার্বের সাহায্যে আমরা এই 4 প্রকার প্রেজেন্ট টেন্স শিখে নেব। তাহলে আবারও তোমাদের বলে দেই, প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন কত প্রকার, অর্থাৎ 4 প্রকার। প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কয়েকটি উইক ভার্বের সাহায্যে এগুলা শিখে নেব। ক্লিয়ার বন্ধুরা? যদি আমরা ভালোভাবে টেন্স শিখতে চাই তাহলে আমাদের আরও কিছু তথ্য জেনে নিতে হবে, অর্থাৎ আমাদের নাম্বার এবং পার্সন শিখে নিতে হবে। পার্সন আমরা জানি 3 প্রকার, নাম্বার জানি 2 প্রকার। তাহলে আমরা এভাবে না শিখে আমরা বিকল্প পদ্ধতিতে শিখে নেব। যদি আই, উই, দে, ইউ। ক্লিয়ার বন্ধুরা? আই, উই কী হবে, আই, উই, দে, ইউ। এন্ড
শি, হি, এন্ড যে কোনো নাম, অর্থাৎ আমরা ধরে নেই, কী ধরে নেব, যেমন সুহান, কী হবে সুহান। ক্লিয়ার বন্ধুরা? তাহলে দেখো বন্ধুরা, আমরা কি করব, এখন সরাসরি চলে যাই প্রেজেন্ট সিম্পল টেন্স। তোমরা যদি ভালোভাবে প্রেজেন্ট টেন্স শিখতে চাও তাহলে তোমাদের উইক ভার্বের ফর্ম আছে 5টি। কয়টি ফর্ম আছে? 5টি। এই ফর্মগুলো তোমাকে ভালোভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। আমি একটি উইক ভার্বের 5টি ফর্ম দেখিয়ে দেব। উইক ভার্বের ফর্ম 5টি, যেটাকে আমরা B1, B2, B3, S বা ES এন্ড ING ফর্ম বলতে পারে। ওটাকে কি বলতে পারবা? B4 এন্ড B5 বলতে পারবা। এক্সাম্পল হিসেবে যদি আমরা একটি উইক ভার্ব নিই তাহলে আমরা কি নিতে পারবো? ধরুন আমরা নিব ড্রাইভ। কি নিব? ড্রাইভ। ড্রাইভ ভার্বের B1 কে আবার বলতে পারবেন বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্ম। B2 ড্রাইভ কি হবে? ড্রপ। ড্রপ ড্রিভেন কি হবে? ড্রাইভ ড্রপ ড্রিভেন। B3 প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার বন্ধুরা? ES কি হবে? ড্রাইভস, এবং ING কি হবে? ড্রাইভিং হবে। কি হবে? ড্রাইভিং। ক্লিয়ার বন্ধুরা? আমরা এটা এভাবে শিখে নেব। তোমরা কি করবা? কয়েকটি বার এভাবে লিখে তোমরা ভালোভাবে শিখে নেবা। এগুলা তোমরা বিভিন্ন ইংলিশ বইতে পেয়ে যাবে। কীভাবে শিখবো? ড্রাইভ অর্থ কি? ড্রাইভের বাংলা অর্থ কী হবে? চালানো। কী হবে? চালানো। শুধুমাত্র ড্রাইভের বাংলা যে আমরা ড্রাইভিং করি এটা কিন্তু নয় বন্ধুরা। ড্রাইভ হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান পরিচালনা করা, অথবা আপনার ফ্যামিলিকে আপনি পরিচালনা করেন, এটাও হতে পারে। ক্লিয়ার বন্ধুরা? এভাবে শিখে নেবে। ড্রাইভ, ড্রপ, ডিভেন, ড্রাইভস, ড্রাইভিং। মনে রাখতে হবে S এবং ES ফর্ম এবং ING ফর্ম যুক্ত হবে প্রেজেন্ট ফর্মের সাথে। ক্লিয়ার বন্ধুরা? এই ভার্বগুলো তোমরা ভালোভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসবে। তাহলে আমি একটি ভার্ব দেখিয়ে দিলাম কিভাবে এই ভার্বের 5টি ফর্ম লিখতে হবে। তাহলে তোমরা কি করবা? বেশি বেশি ভার্ব পরে শিখে নিবা। ক্লিয়ার বন্ধুরা? এগুলো আমাদের প্রয়োজন হবে যদি আমরা ভালোভাবে টেন্স বুঝতে চাই। If you don't learn more and more vocabulary, you cannot speak in English. ওকে বন্ধুরা? আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স লিখে নেই। আমি কি বলবো? I play cricket. আমি ক্রিকেট খেলি। ক্লিয়ার বন্ধুরা? কী হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ক্রিকেট খেলি। কোথায় খেলি? তোমরা কিন্তু যদি এটা শিখে নাও, এটা হচ্ছে ভার্বের মেন কাজ। ভার্ব এবং কী হবে? টেন্সের মেন কাজ সাবজেক্ট এবং ভার্ব। এটা যদি তোমরা পারো তাহলে একটি সেন্টেন্সকে ফ্রি হ্যান্ড পাবে, অর্থাৎ তোমরা অনেক লম্বা করতে পারবা। ক্লিয়ার বন্ধুরা? I play cricket। আমি লিখতে পারবো I play cricket। আমি ক্রিকেট খেলি। কোথায় খেলি? কীভাবে খেলি? কার সাথে খেলি? এগুলো আমরা অন্য একটি ভিডিওতে শিখে নেব। I play cricket। আমি ক্রিকেট খেলি। নাম্বার 2, ইউ কি হবে? ইউ ওয়াচ টিভি। তুমি টিভি দেখো। এখানে আমাদের ভালোভাবে শিখতে হবে আমি খেলি, তুমি খেলো। বাট এখানে কি বলেছে? আমি ইউ ওয়াচ, তুমি টিভি দেখো। আমি অন্য একটি ভার্ব নিয়ে এসেছি। তাহলে আমরা একই ভার্ব দিয়ে শেখার চেষ্টা করব। তাহলে তোমরা কি অন্য একটি ভার্ব দিয়েও পারবে। ইউ প্লে কি হবে? ক্রিকেট। ইউ প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো, আমি ক্রিকেট খেলি। তারপর কি হবে? উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি। এর চেয়েও কিন্তু বন্ধুরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভার্ব আছে যেগুলা এখন আমি কাজ করতে চাই না। আমরা সহজ একটি উইক ভার্ব দিয়ে শিখতে চাই। I play ক্রিকেট। আমি ক্রিকেট কী হবে? আমি ক্রিকেট খেলি। ইউ প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো অথবা তোমরা ক্রিকেট খেলো। উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি। যদি আমি এখন লিখি কি লিখব? হি প্লে ক্রিকেট।
তাহলে এই বাক্যটি সঠিক হবে না। কী হবে না? সঠিক হবে না, কারণ শি, হি, সুহান এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি এগুলার সাথে ভার্বের কী বসাতে হবে? এস বা ইএস ফ্রম বসাতে হবে। তাহলে হি কী হবে? হি প্লে ক্রিকেট নয়, কী হবে? হি প্লেস ক্রিকেট। যদি আমরা লিখি সুহান, কি লিখব? সুহান প্লেস ক্রিকেট। তাহলে কী হবে? সুহান ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে। ক্লিয়ার বন্ধুরা? আমি খেলি, তুমি খেলো, আমরা খেলি, সে খেলে। ক্লিয়ার বন্ধুরা? এইগুলা আমরা এভাবে শিখে নিতে পারবো। তাহলে আবার বলে দেই, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আমি শুধুমাত্র ভার্বটি লিখে নেই। আমি খেলি, তুমি বা তোমরা খেলো। ক্লিয়ার বন্ধুরা? সে, আমরা, কী হবে? আমরা খেলি, সে খেলে এবং সুহান খেলে। আই এন উই, আই উই কী হবে? ফার্স্ট পারসন, অর্থাৎ এই ক্ষেত্রে আসবে খেলি, কী হবে? খেলি। এবং ইউ প্লে ক্রিকেট, তুমি বা তোমরা খেলো। উই এবং কী হবে? সে বা সুহান খেলে। ক্লিয়ার বন্ধুরা? এগুলো আমরা বেশিরভাগ কী করবো? বাক্য মেক করে শিখব। ক্লিয়ার বন্ধুরা? এটা কী হবে? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা আরও অনেকটা লিখতে পারবো। তাহলে আমরা এখন কী করব? এই ভার্বের সাহায্যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নেব। আবারও এগুলো বলে দেই, আই প্লে ক্রিকেট, তাহলে কী হবে? আমরা এভাবে শিখবো, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ইউজ মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করি। আই সিং এ সং, আমি একটি গান গাই। আই কী হবে? আই ড্রাইভ এ কার, আমি একটি কার চালাই। আই পারচেস এ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনি। ক্লিয়ার বন্ধুরা? এইভাবে তোমরা কী করবে? উইক বার ব্যবহার করে তোমরা টেন্সগুলো শিখে নিতে পারবে। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যা আমরা কাজ করছি, এই মুহূর্তে যা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে আমরা চলমান কি বলবো? চলমান, বর্তমানে এই মুহূর্তে যা চলছে। যদি আমি এখন আপনাদের বলি আই এম, কী হবে? আই এম টিচিং, আমি শেখাচ্ছি। কাদেরকে? ইউ, তোমাদেরকে। কি শেখাচ্ছি? টেন্স, অ্যাবাউট টেন্স। ক্লিয়ার বন্ধুরা? আই এম টিচিং ইউ, আমি তোমাদের শেখাচ্ছি, এই মুহূর্তে শেখাচ্ছি। কি শেখাচ্ছি? অ্যাবাউট টেন্স সম্পর্কে, অর্থাৎ কি টেন্স? প্রেজেন্ট টেন্স সম্পর্কে। আমাদের এখানে শিখে নিতে হবে আয়ের সাথে এম বসাতে হবে। কি বসাতে হবে? আয়ের সাথে এম বসাতে হবে। এবং এটাকে যদি আমরা বলি, এটা হলো অক্সিলারি ভার্ব এবং এটা হলো মেইন ভার্ব, বা আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার বন্ধুরা? এটা কী হবে? অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডু ভার্বের আগে অথবা উইক ভার্বের ফ্রমের আগে যে ভার্বগুলো বসে এটাকে সাহায্য করে তাকে আমরা কি বলবো? অক্সিলিয়ারি ভার্ব। উইয়ের সাথে কি হবে? আর। দের সাথে কি হবে? আর। ইউয়ের সাথে কি হবে? আর। ইউয়ের সাথে কি হবে? আর। শি এর সাথে কি হবে? ইজ। হি এর সাথে হবে ইজ। সোয়ানের সাথে কি হবে? ইজ। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা আই এম টিচিং ইউ অ্যাবাউট টেন্স, আমি তোমাদের শেখাচ্ছি, এই মুহূর্তে শেখাচ্ছি। কি শেখাচ্ছি? অ্যাবাউট টেন্স সম্পর্কে। যদি আমরা এখন লিখি ইউ আর, কি হবে? ইউ এম নয় কিন্তু বন্ধুরা, ইউ আর। এম শুধুমাত্র বসে আই এর সাথে। ইউ আর ইউজিং, কি হবে? ইউ আর ইউজিং
এ স্মার্টফোন, এ স্মার্টফোন। ক্লিয়ার? তুমি ব্যবহার করছো, কি ব্যবহার করছো? এ স্মার্টফোন রাইট নাও, রাইট নাও। আমরা কিছু টাইম রিলেটেড শব্দ থেকেও বুঝতে পারবো এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর ইউজিং এ স্মার্টফোন রাইট নাও। ক্লিয়ার বন্ধুরা? এটা কি হবে? তুমি ব্যবহার করছো, তুমি একটি মোবাইল ফোন এই মুহূর্তে ব্যবহার করছো। ক্লিয়ার বন্ধুরা? আমরা একটু দেখে নিই। উই আর, কি হবে? উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, আমরা কি করছি? চেষ্টা করছি। টু রিমুভ, কি হবে? টু রিমুভ করপশন ফ্রম, টু রিমুভ। তাহলে কি লিখবো? আমরা চেষ্টা করছি রিমুভ করার জন্য। কি রিমুভ করার জন্য? এক্সাম্পল হিসেবে এখানে এটি রিমুভ করার জন্য। কি? ধরুন আমাদের দেশ থেকে করপশনটা দূর করার জন্য, এরকম হতে পারে। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টাটা চলমান রেখেছি, এই মুহূর্তে চেষ্টা চলছে। কি চলছে? উই আর ট্রাইং টু রিমুভ ইট, আমরা চেষ্টা করছি অপসারণ করার জন্য কি এটি। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা লিখে নেই কি দিয়ে? দে দিয়ে লিখে নেই। দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে। কিভাবে? উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে তারা কি করছে? তারা এই মুহূর্তে কাজ করছে। ধরুন আপনি 5 জন কী করলেন? শ্রমিককে কাজ দিলেন, তারা এই মুহূর্তে কাজ চলমান রেখেছে। তাহলে এটা কী হবে? দে আর ওয়ার্কিং উইথ অ্যাটেনশন, তারা কাজ করছে মনোযোগের সাথে। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা লিখব শি ইজ লার্নিং, কি? লার্নিং ইংলিশ। শি ইজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখছে। সে কি শিখছে? ইংলিশ শিখছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারবা, ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার বন্ধুরা? সে ইংলিশ শিখছে, এই মুহূর্তে সে ইংলিশ শিখছে। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা কি লিখতে পারবো? হি ইজ ড্রয়িং, আ পিকচার, হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটি ছবি আঁকছে। ক্লিয়ার বন্ধুরা? কি দিয়ে? উইথ ডিফারেন্ট কালার্স। ক্লিয়ার বন্ধুরা? সে বিভিন্ন কালার দিয়ে কী করছে? সে একটি পিকচার আঁকছে। তাহলে আমরা একজন কি করব? একটি নাম দিয়ে লিখে নেই। কি লিখবো? সুহান। কি লিখবো? সুহান ইজ ওপেনিং হিজ উইন্ডো, সে এরকম, সে তার কি ঘরে জানালাটি খুলছে, এই মুহূর্তে সে খুলছে। শি ইজ ওপেনিং হিজ উইন্ডো। ক্লিয়ার বন্ধুরা? এটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু আমরা এইভাবে আয়ত্ত করতে পারবো না, আমাদের এটা কি করতে হবে? বেশি বেশি সেন্টেন্স মেক করে এটা শিখে নিতে হবে। আই এম টিচিং ইউ, ইউ আর ইউজিং, উই আর ট্রাইং, দে আর ওয়ার্কিং, শি ইজ লার্নিং, শি ইজ ড্রয়িং। তোমরা কিন্তু এইগুলা ভালোভাবে শিখে নেবা। এগুলা যদি ভালোভাবে শিখে নিতে পারো তাহলে এইগুলা কিভাবে যুক্ত করতে হয় তাও তোমরা শিখতে পারবো অতি সহজ। এইগুলা কিন্তু ফ্রেজের মতো করে আমরা শিখতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? এগুলো আমরা কি ফ্রেজের মতো করে শিখতে পারবো। তবে আমাদের মেইন সমস্যাটা হয়ে যায় এইখানে। ক্লিয়ার বন্ধুরা? যে আমরা এর সাথে কী লাগাবো, ইউ এর সাথে কী লাগাবো, দের সাথে কী লাগাবো, সি এর সাথে কী লাগাবো, এইটা কিন্তু আমরা অনেক সময় ক্যাচ করতে পাই না। ক্লিয়ার বন্ধুরা? এই ছিল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা কি দেখব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা কি বুঝি? আমরা যদি কখনো বলে থাকি, ধরুন আমরা একটা ছবি এঁকেছি, তখন যদি আমরা এটা আমাদের কি বাবা মাকে দেখাই, তখন কি তারা বলবে পারফেক্ট হয়েছে। তার মানে কি কাজটি
কমপ্লিট হয়েছে, ডান হয়েছে। কি হয়েছে? ডান হয়েছে। প্রেজেন্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি পারফেক্ট লিখে নিচ্ছি, লিখে নেই প্রেজেন্ট উপরে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্য আমাদের শিখতে হবে, কি শিখতে হবে? হ্যাভ ভার্ব। কি শিখতে হবে? হ্যাভ। আয়ের সাথে কি হবে? হ্যাভ। ওই সাথে কি হবে? হ্যাভ। দের সাথে কি হবে? হ্যাভ। ইউ এর সাথে কি হবে? হ্যাভ। ইউ এর সাথে কি হবে? হ্যাভ। শি, হি অ্যান্ড শর সাথে কি হবে? হ্যাজ। কি হবে? হ্যাজ। ক্লিয়ার বন্ধুরা? তারপর কি লিখতে হবে? অর্থাৎ এই যদি আমরা রুলসটা লিখি, মনে রাখবা রুলস পরে পরে কিন্তু আমরা শিখতে পারবো না, কঠিন হয়ে যাবে। শিখতে পারবা কিন্তু কঠিন হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? এর সাথে আমাদের ভার্বের V3 লিখতে হবে। ক্লিয়ার বন্ধুরা? ধরুন এক্সাম্পল হিসেবে আমরা লিখে নেই, I have finished my work. আমি কাজটি শেষ করেছি। মানে কি হয়েছে? কাজটি শেষ করেছি। কাজটি আর এখন চলছে না, আমি কি এই মুহূর্তে কাজটি শেষ করে নিয়েছি। তখন আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have finished my work। তারপর আবার লিখবো I have, কি লিখবো? I have purchased। আমি কিনেছি। কি কিনেছি? লাক্সারিয়াস। কি হবে? লাক্সারিয়াস। ধরুন লাক্সারিয়াস স্মার্টফোন। কি হবে? স্মার্টফোন। আমি কিনেছি একটি কি দামি মোবাইল ফোন। অর্থাৎ আমি কাজটি শেষ করেছি। ক্লিয়ার বন্ধুরা? যে কাজটি শেষ হয়ে গেছে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এখন আমরা লিখব উই হ্যাভ। আমরা কি করেছি? উই হ্যাভ প্লেড। আমরা খেলেছি। কি খেলেছি? দ্য ম্যাচ। আমরা কি ম্যাচটি খেলেছি। ক্লিয়ার বন্ধুরা? কেন খেলেছি এগুলো আমরা পরবর্তীতে শিখতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? আমরা খেলেছি, ম্যাচটি খেলেছি। এখন আমরা লিখব ইউ হ্যাভ। কি লিখতে পারি? ইউ হ্যাভ গন। তুমি গিয়েছো। কোথায় গেছো? ইউ হ্যাভ গন টু স্কুল। কি হবে? স্কুল। তুমি কি কোথায় গিয়েছো? স্কুলে গিয়েছো। মানে কি? স্কুলে গিয়েছে, অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা লিখতে পারবো উই দিয়ে আরেকটি বাক্য আপনাদের দেখে দে। উই হ্যাভ রিটেন। আমরা লিখেছি কি হবে? ডকুমেন্ট। একটি ডকুমেন্ট লিখেছি। কার কাছে? একটা লিখতে পারবো বাবা, টু মাই টিচার। কি হবে? টু মাই টিচার। আমার শিক্ষকের কাছে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে কি হচ্ছে? আমি লিখেছি। ক্লিয়ার বন্ধুরা? কাজটি শেষ হয়ে গেছে। এটা কি হবে? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আমরা কি লিখব? এখন আমরা দেখব হি, শি, এন্ড সোহান। যেহেতু আমরা সোহান দিয়েছি, এখানে শুধুমাত্র সোহান হবে এমন কথা নয়। সোহান হতে পারে যে কোনো নাম হতে পারে, অর্থাৎ যে কোনো একটি বস্তুর নাম হতে পারে, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো একটি প্রতিষ্ঠানের নাম হতে পারে। ক্লিয়ার বন্ধুরা? আমরা লিখব শি হ্যাভ নয়, কিন্তু শি হ্যাজ। কি হবে? শি হ্যাজ রিডিং। সে পড়েছে। কি পড়েছে? সে পড়েছে নিউজ পেপার। সে একটি কি পড়েছে? সে একটি নিউজ পেপার পড়েছে। ক্লিয়ার বন্ধুরা? আমরা লিখতে পারবো তারপর হি হ্যাজ ক্যান্সেল দ্য পার্টি। সে কি করেছে? পার্টিটি বাতিল করেছে। বাতিল করে দিচ্ছে কোনো একটা কারণে, ধরুন করতে পারবা কোনো একটি বিষয়ের জন্য। এটা আমরা পরবর্তী শিখে নেব। হি হ্যাজ ক্যান্সেল দ্য পার্টি। সে পার্টি কি করেছে? বাতিল করেছে। ক্লিয়ার বন্ধুরা?
তারপর আমরা সুহান দিয়ে লিখে ফেলি সুহান হ্যাজ। সুহান কি করেছে? সুহান কি করেছে? সুহান হ্যাজ ওয়ান্টেড। সুহান জেনে গেছে। কি করেছে? সে জেনে গেছে। কি জেনে গেছে? অ্যাবাউট মাই ইউটিউব চ্যানেল। সে কি করেছে? আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জেনে গেছে। তোমাদের কিন্তু এখানে বলে রাখি, আমার একটা খুব প্রিয় স্টুডেন্ট আছে, তার নাম হবে সোহান। এই জন্য আমি কী করেছি? সোহানের নামটা লিখেছি। ক্লিয়ার বন্ধুরা? তাহলে কি হবে? আমাদের শিখে নিতে হবে কি হবে তাহলে এখানে, এই যে আমরা, ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানেও কি হয়েছে? এখানে একটা মিস্টেক হয়ে গেছে। শি হ্যাজ রিডিং হবে না, শি হ্যাজ রেড হবে। শি হ্যাজ রেড এ নিউজপেপার। সে একটি কি পড়েছে? সে একটি নিউজপেপার পড়েছে। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা কি লিখব? এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নেব। এগুলা কিন্তু তুমি একটা সেন্টেন্স পরে শিখতে পারবে না। কি করতে হবে? এগুলা বেশি বেশি সেন্টেন্স মেক করে শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমরা কি করব? এইটার সাথে কি যুক্ত করে নেব? বিন। যেমন হবে আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, শি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, সোহান হ্যাজ বিন। ক্লিয়ার বন্ধুরা? তারপর হবে ভার্বের আইএনজি ফ্রম। কী হবে? আইএনজি ফ্রম হবে। ক্লিয়ার বন্ধুরা? এই কাজটি এরকম আমরা লিখি, যদি আমি লিখি আই হ্যাভ বিন লিভিং। আমি বাস করছি ফর, কী লিখবো? আমি বাস করছি হেয়ার, এখানে, কখন থেকে? ফর 20 ইয়ার্স। কত বছর থেকে? 20 বছর ধরে। ক্লিয়ার বন্ধুরা? অর্থাৎ আমি কি এইখানে বাস করছি 20 বছর যাবত। অর্থাৎ কোন একটি কাজ শুরু হয়ে এখনো চলছে, শুরু হয়েছে আগে, এখনো চলমান আছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি লিখতে পারবো? উই হ্যাভ। কি লিখতে পারবো? উই হ্যাভ বিন। এটা কি হবে? আমরা এটা দিয়ে লিখলে উই হ্যাভ বিন লিভিং। আমরা কি করছি? আমরা বাস করছি কোথায়? ইন ঢাকা। কি হবে? ইন ঢাকা। ঢাকা কেন দেবো? আমরা সিলেট আছে না, সিলেট। কি হবে? উই হ্যাভ বিন লিভিং ইন সিলেট ফর আওয়ার বার্থ। আমরা কি করছি? আমরা সিলেটে বসবাস করছি আমাদের জন্ম থেকে, আগে শুরু হয়ে এখনো চলমান আছে। আর কি লিখতে পারবো? ইউ হ্যাভ বিন ট্রাইং। তুমি চেষ্টা করছো। তুমি কি করছো? আমরা অনেকে চেষ্টা করি বিদেশ যাওয়ার জন্য, গো অ্যাব্রড। উই হ্যাভ বিন ট্রাইং। তুমি ইউ হ্যাভ বিন ট্রাইং। তুমি চেষ্টা করছো কখন থেকে? ফর 2 ইয়ার্স। 2 বছর যাবত। টু গো অ্যাব্রড। কী হবে? গো অ্যাব্রড। ক্লিয়ার বন্ধুরা? তুমি চেষ্টা করছো 2 বছর থেকে বিদেশে যাওয়ার জন্য, আগে শুরু হয়ে এখনো চলমান। তোমার চেষ্টা চলমান আছে, আগে শুরু হয়ে এখনো চলমান আছে। আমরা এখন কি লিখব? হি দিলে কি নেই? হি হ্যাভ বিন হবে না, হি হ্যাজ বিন। তারপর ভার্বের আইএনজি ফর্ম। হি হ্যাজ বিন, আমি একটু ডাউন করে লিখে নিচ্ছি। হি হ্যাজ বিন, সে কী করছে? হি হ্যাজ বিন টাইপিং। সে টাইপিং করছে কোথায়? ইন হিজ ল্যাপটপ। কী হবে? সে তার ল্যাপটপে করছে। কী করছে? টাইপিং করছে। কি টাইপিং করছে? আমাদের তো কী করে টাইপিং করছে এটা লেখার প্রয়োজনে, আমরা কখন থেকে এটা দেখব? ফর 20
মিনিটস 20 মিনিট যাবত সে কী করছে, প্রায় টাইপিং করছে। ক্লিয়ার বন্ধুরা? আমরা এখন আরেকটি সেন্টেন্স লিখে নিব। সুহান কী হবে? সুহান কী হবে? সুহান হ্যাজ বিন, সুহান হ্যাজ বিন, সুহান কী করছে? সুহান হ্যাজ বিন ওয়াচিং, সুহান কী করছে? সুহান হ্যাজ বিন ওয়াচিং কী হবে? এ হরর মুভি, সে একটি হরর মুভি দেখছে। কোন থেকে? আমরা থেকেই দিতে পারবো, ফ্রম ইভিনিং, সে সন্ধ্যা থেকে কী করছে? একটি মুভি দেখছে। কোথায় দেখছে? তার মোবাইলে দেখছে। এটা আমরা এক্সট্রা শিখে নিতে পারবো। যদি তুমি ইংলিশ ভালোভাবে শিখে নিতে পারো তাহলে এটা ফ্রি হ্যান্ড রাইটিং তুমি ঝটপট লিখে নিতে পারবা। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই কী ছিল? এটা ছিল আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি উদাহরণ। তোমরা কিন্তু এটা কী করতে হবে? ভালোভাবে বেশি করে কী করতে হবে? সেন্টেন্স মেক করে তোমরা শিখে নিতে পারবে। ক্লিয়ার বন্ধুরা? টেন্স যেটা আমাদের শিখতে অনেক সময় প্রয়োজন হয়, তবে কোনো জিনিস কিন্তু বন্ধুরা এত সহজে পাওয়া যায় না। আমাদের সময়ের কাজ সময় মতো করতে হবে। এই কারণে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড উইট ফর নান, সময় এবং কি সুদ করার জন্য অপেক্ষা করে না। তোমাকে সময়ের কাজ সময়েই করে নিতে হবে, তা না হলে পরবর্তীতে কাজটা তোমরা শিখে নিতে পারবে হয়তো, তবে অনেক কষ্টের মাধ্যমে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে তোমরা কী করবা? বেশি করে উইকবার শিখে নিবা। যদি তোমরা উইকবার বেশি করে শিখে নাও তাহলে এটা তোমরা কি নিজে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবা। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমি আরেকটি কথা বলে দিই, তোমরা যদি ইংলিশ শিখতে চাও, তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ভোকাবুলারি শেখা। আমাদের বেশি করে কী করতে হবে? ভোকাবুলারি শিখে নিতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তোমাদের সামনে যখন কোনো ইংলিশ ভোকাবুলারি আসবে তোমরা সাথে শিখে নেবা, তাহলে তোমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে পারবা। সবশেষে কি ওভারঅল যদি আমরা ভোকাবুলারি শিখতে না পারি তাহলে আমরা ইংলিশ থেকে কি বাংলা করতে পারবো? কখনোই পারবো না। ক্লিয়ার বন্ধুরা? পারবো না, এটা আমরা পারবো না। ক্লিয়ার বন্ধুরা? আমরা কী করতে হবে? আমাদের বেশি করে ভোকাবুলারি শিখে নিতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এই ছিল আজকে তোমাদের জন্য প্রেজেন্ট টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি তোমাদের জন্য পাস্ট টেন্স নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।